যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে। দুইজন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো মাত্র 7 দিনের পরিচয়, বান্ধবীর জন্মদিনের কথা বলে বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিলেন এই কিশোরী, কিন্তু প্রেমিক ছিল প্রতারক। 3 বন্ধু মিলে গোডাউনে নিয়ে কিশোরীকে টানা 3 ঘন্টা চালায় পাশবিক নির্যাতন। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হয়েছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম। শনিবার রাতে পাশ দিয়েই টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। সন্দেহ হলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে 3 জনকে। কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে। 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সংলগ্ন যে মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। একটা সন্দেহ হলো তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। দেখেন যে আরও 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। রবিবার ঠাকুরগাঁ জেলা জুড়ে আলোচনায় এই ঘটনা। কিশোরীর অভিযোগ, বারবার নিষেধ করার পরেও তার বাধা মানেনি প্রেমিক তামিম সহ তার 2 বন্ধু রনি ও মাসুদ। এই যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। পুলিশের কাছ থেকেই মেয়ের সর্বনাশের এমন খবর পেয়েছেন বাবা। অন্যদিকে এই ঘটনার বিচার চান কিশোরীর স্বজনরা। আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব, আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে। তাকে গণধর্ষণ করছে। তো আমি এর কঠোর শাস্তি চাই। 3 বন্ধুকে আটক, পরবর্তীতে মামলা এবং কারাগারে পাঠানোর কথা জানালেন সদর থানার ওসি। মেয়ে জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে যৌতুক দর্শন করে, পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে দর্শন করে। আমাকে জানালো, আমি তৎক্ষণাৎ আবার আরও একটি মোবাইল টিম সেখানে পাঠাই সাব ইন্সপেক্টর নেতৃত্বে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। পরবর্তী তৎক্ষণাৎ মেয়েটাকে ঠাকুরগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসলে নিয়ে আসে। মামলা বিষয়ে মামলা প্রক্রিয়াটি মামলা চলমান রয়েছে। পাশাপাশি আইনগত যে কার্যক্রম রয়েছে সেগুলো চলমান রয়েছে। এই ঘটনায় 3 জনই জড়িত, 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।